নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন হরিয়ালি। শীতের টাটকা ধনেপাতা দিয়ে চিকেন হরিয়ালি রান্না ভীষণ ভালো হয়। আর এটা রুটি, লুচি, পরোটা, নান সবের সঙ্গেই ভীষণ ভালো লাগে। চিকেন হরিয়ালি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন হরিয়ালি বা হারা চিকেন। এখানে ৮০০ গ্রাম মতো একেবারে টাটকা চিকেন রয়েছে। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে এবারে ম্যারিনেট করব। তার জন্য একটা মশলা করতে হবে। আমি এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ। আর এখানে রয়েছে ধনেপাতা আর অল্প একটু পুদিনা পাতা। প্রথমে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুন আর ২ ইঞ্চি মতো আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা এবং পুদিনা পাতা মেশানো যে রয়েছে সেটা। আমার মিক্সির জারটা একটু ছোট, সেই জন্যে পুরো মশলাটা পেস্ট করার জন্য দুবারে দিতে হবে। তো প্রথমবারের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে ওই জারের মধ্যেই বাকি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর বাকি যে ধনেপাতা এবং পুদিনা পাতার মিশ্রণটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। ধনেপাতা পুদিনা পাতার রেশিওটা হলো, এখানে ২ আঁটি ধনেপাতা নিয়েছি আর এখানে হাফ আঁটিরও একটু কম পুদিনা পাতা। কারণ পুদিনা পাতা বেশি দিলে কিন্তু একটা অন্য টাইপের গন্ধ হয়, সেটা আবার ভালো লাগে না। তো এবারে আমি সমস্ত পেস্টের ওপরে সামান্য একটু হলুদ, একটু ধনের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন, এগুলো সব দিয়ে দিলাম। আর এরপর প্রায় ২ চামচ মতো সর্ষের তেল আর ২ থেকে ৩ চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। একই সাথে এর মধ্যে আধখানা পাতিলেবুর রসও দিয়ে দিতে হবে। আমার কাছে এই মুহূর্তে পাতিলেবু ছিল না, তাই আমি পাতিলেবুর বদলে সাদা ভিনিগার হাফ চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। এবার ঢাকা দিয়ে মিনিমাম ১ ঘন্টার জন্য চিকেনটাকে রেখে দিতে হবে। ১ ঘন্টা পর কড়াইতে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন চিকেনের পিসগুলোকে আমি একটু ভেজে নেব। আর ভাজার সময় লক্ষ্য করুন, আমি কিন্তু চিকেন থেকে সমস্ত ম্যারিনেটেড মশলাগুলোকে ঝেড়ে ঝেড়ে তারপর কড়াইতে দিয়েছি। মশলা শুদ্ধ যদি আপনি ফ্রাই করেন তাহলে কিন্তু মশলাটা একদম পুড়ে কালো কালো হয়ে যাবে। চিকেনটা শুধু ফ্রাই করতে হবে আর মশলার পার্টটা যেটা রয়েছে সেটাকে আমরা পরে কাজে লাগাবো। এইভাবে উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সমস্ত চিকেনের পিসগুলোকে এরকমভাবেই আমি ভেজে তুলে নেব। আর লাস্ট ব্যাচের যে চিকেনগুলোকে আমি ভাজবো সেইগুলোকে আর কড়াই থেকে তুলবো না। ওর মধ্যেই বাকি যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত চিকেনগুলোকে একসঙ্গে করে কষাবো। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে। হালকা হাতে চিকেনগুলোকে বারে বারে নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিতে হবে। এইভাবে মোটামুটি ৬-৭ মিনিট মতো চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। ৭-৮ মিনিট পর যখন দেখবেন চিকেন ৮০% কুক হয়ে গেছে, সাইড থেকে তেল রিলিজ করছে, তখন যে মশলাটা আমরা ঝেড়ে ঝেড়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা মশলা থেকে চিকেনের পিসগুলোকে আলাদা করে যদি না ফ্রাই করতাম তাহলে চিকেনের যে আষ্টে গন্ধটা সেটা থেকে যেত। আর দ্বিতীয়টা যেটা হতো, হরিয়ালি চিকেনের যে হরিয়ালি কালারটা সেটা আর থাকতো না। কারণ এতক্ষণ ধরে ধনেপাতা বাটা যদি রান্না করা হয় তাহলে সেটা আর সবুজ রং থাকে না, সেক্ষেত্রে রংটা একেবারেই নষ্ট হয়ে যেত। আপনারা দেখলেন যে আমি ৫-৬ খানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এতে সামান্য সামান্য ঝালও বেরোবে আর সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হবে। আপনারা যদি ঝাল কম খান তাহলে মিনিমাম ২টো কাঁচা লঙ্কা অন্তত দেবেন। তাহলেই দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার হবে। আর যদি বেশি ঝাল খান তাহলে তো কোনো কথাই নেই, একটু বেশি করে কাঁচা লঙ্কা ভেঙে দেবেন। এই লঙ্কাটা পরে খেতে কিন্তু বেশ লাগে।
এইভাবে ঢাকা দিয়ে দিয়ে অন্তত 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে, মানে যতক্ষণ না পর্যন্ত ধনেপাতা, আদা, রসুন, পুদিনা সমস্ত কিছুর কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। 5-6 মিনিট পর এবারে দেখুন সমস্ত চিকেনের পিসগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে, আর সাইড থেকে তেলও রিলিজ করছে, আর সুন্দর একটা ধনেপাতার যে কালার সেটাও কিন্তু ঠিকঠাক রয়েছে। মানে আমাদের চিকেন হরিয়ালি কিন্তু একদম রেডি। আর এইভাবে যদি আপনারা চিকেন হরিয়ালি রান্না করেন তাহলে এর স্বাদও হয় দুর্দান্ত। আপনারাও ঠিক এই পদ্ধতি অবলম্বন করে বাড়িতে চিকেন হরিয়ালি বানান, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।